বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে ব্লগ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ব্লগ অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনি গুগলের ভিতরে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের প্রথম টিউটোরিয়ালটি দেখে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পরে ব্লগ অ্যাকাউন্ট খোলার জন্য জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রথমে গুগলে গেলেন, গুগলে গিয়ে ব্লগ লিখবেন, ব্লগ স্পট ব্লগ একটা লিখলে হবে। ব্লগ লিখলেন, তারপরে প্রথম যে অপশনটা আসছে ব্লগার, এখানে ঢুকলেন। এখানে ঢুকলে আপনার এরকম একটা অপশন চলে আসবে। আপনার প্রথমে আমাদের খোলা আছে যার জন্য এখানে দুইটা শো করছে। আপনার যদি খোলা না থাকে সেক্ষেত্রে প্রথমে এখানে দেখাবে নিউ ব্লগ। নিউ ব্লগ দেখাইলে আমরা ভাষণটাকে ইংলিশ করে নিই, অন্য কোথাও ঢুকি। আমরা পুনরায় দেখি। এখানে গেলাম, ব্লগার আসলো, ব্লগারে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে আসছে নিউ ব্লগ। এই নিউ ব্লগে গেলেন। নিউ ব্লগে যাওয়ার পরে এটা হলো টাইটেল। টাইটেল মানে আপনি কি নামটা দেবেন। মানে দেখা গেল আপনার প্রথম সাইনবোর্ডটা কি হবে। হ্যাঁ, সাইনবোর্ডটা আপনি আপনার যে নামে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো নাম দিতে পারেন। দেখা গেল সাপোজ ফার্মার দিলাম, FARMWRE, ফার্মার। এখন এই জায়গায় আপনার নাম ক্রিয়েট করবেন, মানে অ্যাড্রেসটা আপনার। অ্যাড্রেসটার জন্য সাপোজ আপনার আপনার যে কোনো নাম দিতে পারবেন। rayhan.blogspot.com, এটা অ্যাভেলেবল হয় নাই, দেখা যাচ্ছে এই নামে আরও আছে। এটা দিলাম, হ্যাঁ এটা অ্যাভেলেবল আছে, এটা হবে। হ্যাঁ, এখানে যেগুলো আছে এগুলো যে থিম প্লেট, আপনি যে কোনো থিম প্লেট ইউজ করতে পারবেন। আপনি পরে থিম প্লেট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখন ক্রিয়েট ব্লগ, একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, একটা ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। এখন ভিউ ব্লগ, ভিউ ব্লগে যাওয়ার পরে আপনি দেখতে পেলেন। হ্যাঁ, এখানে হয়ে গেছে। যাওয়ার পরে এখন এটার ভিতরে ওভারভিউ, ওভারভিউতে কি আছে, এখানে আপনার পেজটা কতজন ভিউ করছে, তারপরে ইয়া এগুলো আছে। হ্যাঁ, তারপর আছে যে পোস্ট, এই পোস্টের ভিতরে আপনি এখনো কোনো পোস্ট দেওয়া হয়নি, সেক্ষেত্রে পোস্ট দেওয়ার জন্য। তারপরে আছে হলো যে মানে এখানে আপনার পোস্ট দেওয়ার পরে সেগুলো এখানে সারিবদ্ধভাবে থাকবে। তারপর আছে যে পেজ, তারপর হচ্ছে কমেন্ট। কমেন্টের ভিতরে আপনি পোস্ট দেওয়ার পরে কেউ যদি কমেন্ট করে সেক্ষেত্রে সেগুলো এখানে আসবে। আমরা একটা পোস্ট দেই, নিউ পোস্ট। পোস্ট দেওয়ার জন্য নিউ পোস্টে যাইতে হবে। এখানে আসলে যে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল যে মানে পোস্টটা আপনি কি নামে ইয়া করবেন। হ্যাঁ, পোস্টটা আপনি দিলেন IMG ইমেজ। তারপরে এখানে হলো যে কম্পোজ, মানে পোস্টার আপনি ডিসক্রিপশন লিখবেন অথবা পোস্টটা কি আছে মানে আশয় বিষয় এগুলো লিখবেন। এগুলো তারপরে আছে হলো যে মানে এখানে ভাষাগুলো চেঞ্জ, অবশ্যই আপনারা এগুলো বুঝতে পারবেন। তারপরে আছে ছবি দেওয়ার জন্য আছে, তারপরে আছে ভিডিও দেওয়ার জন্য। এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তারপর আছে যে লিঙ্ক, মানে লিঙ্ক দেওয়ার জন্য।
আপনি এভাবে দিলেন, তারপরে আসলে যা পাবলিশড, এখানে পাবলিশড করলেন। পাবলিশড করার পরে এখানে আসলে যা আপনি গুগলের মধ্যে মানে আপনার জিমেল গুগল প্লাস অ্যাকাউন্টে এটা পাবলিশড করবেন কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে ওইটা আসছে। এখন ভিউ ব্লগে গেলে আপনার ওই পোস্টটা দেখতে পাবেন। এই যে পোস্টটা চলে আসছে। হ্যাঁ, এখন এখন আমরা দেখব তারপরে আসলে যে স্টার্স, এটার ভিতরে আপনি দেখতে পারবেন আপনার পেজটা কতজন ভিউ করছে, কোথা থেকে ভিউ করছে, কোন ইউআরএল থেকে আপনার পেজের ভিতরে ঢুকছে কেউ, সেগুলো আপনি এটার ভিতর থেকে দেখতে পাবেন। এই যে কেউ যদি এই যে ইউনাইটেড স্টেটস এখান থেকে একজন ভিউ করছে, ঠিক আছে, এগুলো আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে এটা প্রয়োজন নাই। তারপর আসলে যে থিম প্লেটের ভিতরে আপনার এখানে কাস্টমাইজ যদি করেন, এখানে কাস্টমাইজ করে আপনি আপনার ভিতরে যে থিমগুলো আছে বিভিন্ন ক্যাটাগরি করতে পারবেন, সবগুলোর নাম চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। তারপরে উইন্ডোজটাকে সাইজ বড় ছোট কিভাবে কি সাজাবেন এগুলো এখানে করতে পারবেন। অবশ্যই এটা একটু কাটলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, তারপরে আছে লেআউটের ভিতরে আছে আপনার, এটা হলো যে নেভিবার গ্যাজেট। এখানে আপনার ইয়াতে যেটা থাকবে, তারপর আসলে যে আমরা মানে সামনে মানে ডিসপ্লে যে নামটা দিছি ফার্মার, সেই নামটা এখানে যে চেঞ্জ করা যাবে অথবা অন্য নাম দেওয়া যাবে। তারপর আসলে যে কলাম মানে এই যে এই ফার্মারের নিচে যে নামগুলা, ফার্মারের নিচে আপনি যদি এরকম ভাবে যদি ইয়া করতে চান, সেক্ষেত্রে আপনার এই জায়গায় অ্যাড করতে হবে। এই জায়গায় অ্যাড করে আপনার এই জায়গা পেজ তৈরি করতে হবে। আগে পেজ তৈরি করে এখানে পেজ তৈরি করতে হবে, ক্রিয়েট পেজ, এই যে নিউ পেজ, এখানে যে পেজ তৈরি করে ওই নামগুলো দেওয়ার পরে সাপোজ একটা আমি এনে দেখাচ্ছি। এখানে একটা পেজ তৈরি করলেন, যেমন ইনফো একটা পেজ তৈরি করলেন, পেজ তৈরি হলো। তারপরে এখন এই পেজটাকে আপনি ওইখানে নিয়ে আসবেন। এখন লেআউটে গেলেন, তারপরে এখানে যা অ্যাড করলেন, এখানে যাইয়া আপনার পেজে যেতে হবে। পেজে যাইয়া তারপরে এটা আপনি ঠিক ক্লিক করে দিলেন, ক্লিক করে এখানে সেভ করলেন, সিম্পল। হ্যাঁ, তারপরে ভিউ ব্লক গেলেন, এই যে এখানে চলে আসছে আপনার। হ্যাঁ, তারপরে আপনার এই যে অ্যাবাউট মি, আপনার নিজের সম্পর্কে, এই জায়গায় আপনি আরো বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরি ডিজিট অ্যাড করতে পারবেন। এই যে এভাবে সাজাইতে পারবেন আপনার যা ইচ্ছে। এখানে সব কিছু পাবেন, একটু সময় করে দেখতে হবে, অবশ্যই মাথা খাটাতে হবে। এখানে আপনার লিঙ্ক দিতে পারবেন, তারপরে ব্লগ লিস্ট করতে পারবেন, লগো দিতে পারবেন। এগুলো অবশ্যই আপনারা পরে বিস্তারিতভাবে এক একটা করে আলোচনা করব। তো আশা করছি অবশ্যই আপনারা এখন একটা ব্লগ তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।